সারা দিন বৃষ্টি নামতেছে আজকে, একদম সকাল থেকে অনেক বৃষ্টি। তাই একটু বারিন্দায় দাঁড়া রয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। বৃষ্টির ভিডিও দেখতে ভালোই লাগে, অনেক বৃষ্টি। এটা একটা কৃষ্ণচূড়া গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখতে খুব ভালো লাগে। কৃষ্ণচূড়া একদম রাস্তার পাশে বাসা আমার, একদম বারান্দায় দাঁড়ালে রাস্তার গাড়ি যায়, দেখা যায় পুরো। ডাল আর শাকটা চড়াই দিলাম, এই শাকে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ এবং রসুনে বাগারও দিব, আবার একটু আলগা আগেও দিয়ে দিলাম। আর এখানে হলো ডাল, কারণ প্রতিদিনই খাবার একটু পাতলা ডাল লাগে। কাঁচামরিচটা অল্প দিব, প্রেশার কুকারে সিটি দিলে কাঁচামরিচ গলে গেলে ঝাল বেশি লাগে। পাতলা ডাল আর হলো শাকটা প্রথমে আগে বসালাম, কারণ এই তারপর অন্যগুলো রেডি করতেছি, রান্না করব। আর তো শাকে পেঁয়াজ দিয়ে দিই, এখন লবণ, এখন ঢেকে দিব। এখানে মাগুর মাছ রান্না করেছি, বড় মাগুর। একটু জিরা পাউডার দিব, তরকারিটা হয়ে গেছে। সরিষা ইলিশ রান্না করব একটু অন্যরকম করে। অনেক সময় পেঁয়াজটা ভাইজে দিতে হয়, মশলাটা কষে, আজকে আমি মাখাইয়ে দিলাম। মশলাটা সব দিচ্ছি, হালকা মশলা, হলুদ মরিচ ধনিয়া আর আদা রসুন পেস্ট অল্প একটু। আর এটা মাছটা, এটা মাছ দিয়ে একটু মাখায় দিয়ে দিব। পরে সরষা দিব, সরষাটা আমি পরে দিব। এটা সরিষা ইলিশ এভাবে রান্না করলে আলাদা একটা টেস্ট আছে। আমি এভাবেও রান্না করি, কষায়ও রান্না করি, এটা এভাবে রান্না করতেছি। ইলিশ মাছ অতটা নাড়তে হয় না, ভেঙে যায়, হালকা নাড়াচাড়া করলেই ভালো হয়। সরিষা ইলিশটা হয়ে গেছে, একদম তেলের উপরে এসে গেছে, এখন নামিয়ে ফেলবো। খুব সুন্দর ফ্লেভার আসছে, ফ্লেভারটা তো আপনাদের বোঝাইতে পারতেছি না। সরিষা ইলিশ দারুণ লাগে খাইতে। বলেন তো, তালের দিনে তালের পিঠা খাবো না, এটা কি হয় বলেন তো? তাই সন্ধ্যায় চা খাওয়ার জন্য বানিয়ে ফেললাম তালের বড়া, চা খাওয়ার জন্য।